আর যেই একটু বিছানায় পড়ে গেছে কোনো কারণে অসুস্থ, তখন যদি স্বামীর মুখ ভার হয়, জানবেন এটা প্রেমের ব্যাপার ছিল না। কথা মাথায় ঢুকছে তো নাকি? জানি রে বাবা, এতদিন তো তোকে ভালোবাসা দিয়ে, এতদিন তো রেঁধে খাইয়েছে, আজ না একটু অসুস্থ, তোর মুখ ভার হলো কেন? তাহলে বিপদ না হলে আপন। আবার অপর দিকে স্বামী যখন ইনকাম ছিল, ভালো মন্দ জামা কাপড় সব দিয়েছে, একদিন যদি কারবার খারাপ হয়ে যায়, কোন ঈদে যদি দিতে না পারে, ও যদি স্ত্রীর মন খারাপ হয়, তাহলে জানবেন এটা ভালোবাসা, আপনজন নয়। ঠিক তেমনি আল্লাহ পাক আমাকে আপনাকে পরীক্ষা করে দেখে নেবে। প্রতিটা নবী আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছে। এ ক্যানিংয়ের মানুষ, আমি মনে করি আল্লাহ জীবনতলা ক্যানিংয়ের মানুষকে অনেক ভালোবাসে, তাই অন্যের থেকে অনেক বেশি কষ্ট আপনারা ভোগ করেছেন। আপনাদের উপরে অনেক জুলুম হয়েছে, আপনাদের উপরে অনেক অত্যাচার হয়েছে, আপনাদেরকে অনেক আঘাত দেওয়া হয়েছে। মনে রেখে দেবে, এ দুনিয়া সামান্য জিন্দেগি। ধনীদের থেকে গরিবরা 500 বছর আগে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। দুনিয়ায় না হয় 70 বছরে ধনী, দুনিয়ায় না হয় 50 বছরে ধনী, দুনিয়ায় না হয় 50, 60, 70 বছর একটু আরাম আয়েশ করে কাটাবার স্বপ্ন নি। কিন্তু মনে রাখবে, কিয়ামতের কঠিন দিনে যেদিন মাথার এক পেক দেখতিলা, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, মাথার খিনে গুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়বে। ওই কিয়ামতের দিনেতে আল্লাহ পাক ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতি দিগকে, গরিব দিগকে আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেবে। আস্তে, সময় কম ভাই। আল্লাহ, তাহলে গরিব বলে মন খারাপ? হ্যাঁ, জুলুম হলে মন খারাপ? গর্ব করো যে সাহাবাদের সুন্নত পালন হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজিদের সুন্নত আমরা পালন করিনি। এজিদ মেরেছিল, আবু জেল মেরেছিল, উদবা মেরেছিল, সাইবা মেরেছিল, আর মার খেয়েছিল হযরতে বেলাল, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, সাহাবা হুজুররা। তা আমরা মার খেয়েছি কোনো জুলুম করে নয়, চুরি করে নয়, ডাকাতি করে নয়, কারো মেরে নয়, কারো কেড়ে নয়। মার খেয়েছি শুধুমাত্র নবী বংশের আওলাদের সাথ দিয়েছিলাম। সে বলেছিল, আসো মসজিদ বাঁচাতে হবে, মাদ্রাসা বাঁচাতে হবে, নায়ের পক্ষে থাকতে হবে, গরিবের পক্ষে থাকতে হবে, তাই তো নাকি? জুলুমকে বন্ধ করতে হবে, তাই তো নাকি? না ডেকেছিলাম, চলো বাবা ব্যাংক ডাকাতি করতে হবে? যে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে মার খেয়েছিলে তোমরা। তাহলে তোমরা গর্ব করো, শুকরিয়া আদায় করো যে আল্লাহ আমাদেরকে সাহাবাদের সুন্নত পালন করিয়েছে। অনেকে আমার এই কথা শুনে হাসে, কি বলছে, সব কটা খালি মাথায় মুখে দাঁড়িয়ে নেই, প্যান্ট শার্ট পরা। তুমি মাথায় টুপির পিছনে চলে গেলে, তুমি এর দাড়ির দিকে চলে গেলে, এর জামার দিকে চলে গেলে, কিন্তু দেখলে না অনেক দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে বড় জুব্বা লেগিয়ে রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই হয়ে বসে আছে, এটা দেখলে না? হয়তো এ দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা আল্লাহওয়ালাদের নবী সুন্নতের একটা ইউনিফর্মের থেকে কম আছে, কিন্তু এর মধ্যে একটা ফরজ ইবাদতও আছে। কি? এ ন্যায়ের পক্ষে, সন্ত্রাসের বিরুদ্ধে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দেখলে না? একে তুমি আরো উৎসাহী করো, একে তুমি আরো ভালোবাসা দাও, এই যুবকগুলোকে বুকে লাও, এই যুবকগুলোকে বুঝাও যে তুমি এত ভালো কাজ করছো, কিন্তু তোমার বাহ্যিকটা যদি একটু সুন্দর করো, তাহলে মনে রাখবে তোমার দুনিয়াও ভালো লাগবে, আখিরাতও ভালো লাগবে,
দেখবে একদিন এ ছেলে কোনো টুপি পরবে, একদিন এ ছেলে কোনোই দাঁড়িয়ে রাখবে, একদিন এ ছেলে কোনোই মসজিদে গিয়ে ভিড় করবে, একদিন এ ছেলে কোনো হজ করে সে হাজি হয়ে যাবে। কিন্তু হজ করে বহুত হাজি আছে মিথ্যা মামলা দিয়েছে, হজ করে বহুত হাজি আছে হারামের টাকা নিয়েছে, হজ করে বহু হাজি আছে আম্পানের টাকা চুরি করেছে, হজ করে বহু হাজি আছে পরের ঘরের কাটমানি খেয়েছে, হজ করে এমন হাজি আছে লোকের তেরপল পর্যন্ত চুরি করেছে, হজ করে এমন হাজি আছে বিচারের নামে নারী সতীতা নষ্ট করেছে। এই হাজির থেকে এই প্যান্ট শার্ট পরাগুলো অনেক অনেক গুণ ভালো, এটা আমার আল্লাহ ও রাসূল বলছে। এদের মধ্যে লেবাসে কিছু ভুল আছে, বাহ্যিক কিছু ভুল আছে, কথা বুঝে আসছে না? নয়, কিন্তু এদের মধ্যে একটা ভালো খসলত আছে, যে খসলতটা হলো সাহাবা হুজুরদের সুন্নাত, মরে যাব তাও ভালো, জুলুমের সাথ দেব না, জান চলে যাই তাও ভালো, ইসলাম বিদ্বেষীদের সাথ দেব না। তাই তো নাকি? ঠিক বলছি তো নাকি? না ভেতরে ভেতরে অন্য জায়গায় আবার সেটিং করছে কেন? কিছু কিছু মুসলমান তোমাদের এলাকায় দেখছি, তাদেরকে তো মুসলমান সুরাতে দেখতে, তাই বলছি, নামে মুসলমান তাই প্রমাণ দিতে বলতে হবে না, বুঝবেন কি করে? কিন্তু হাকিকাতে তারা মুনাফিক নয়, তারা ইসলামের প্রকাশ্য দুশ্মনের থেকেও জঘন্য খারাপ, ইসলামের প্রকাশ্য দুশ্মনের থেকেও জঘন্য খারাপ, যাদেরকে মুনাফিক বলা হয়। শুনছেন? যুগে যুগে ইসলামের ক্ষতি সব থেকে বেশি করেছে মুনাফিকেরা। বাবারা, এই বিষয়ে একটা কথা বলেনি, তারপরে আমার আপনার পিতা হযরতে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের একটা কথা বলবো। এই যুবকেরা, তরুণেরা, আমার রাসূলুল্লাহর কথাও বলবো। এই বলে দিয়ে যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আমল করে আমার নবী পাকের হাতে হাত দিলে, ইমানের কলেমা পড়লে, নবীকে রাসূল জেনে, আল্লাহকে আল্লাহ জেনে, ইমানের কলেমা পড়ে দ্বীনে ইসলাম রাসূলের দ্বীনে চলে আসলে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, অপর দিকে আর একটা ব্যক্তির নাম বলছি, রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই। সে আমার রাসূলুল্লাহর হাতে হাত দিলে, আবু বকরের মাথায় পাগড়ি রয়েছে, মুখে দাড়ি রয়েছে, পরনায় জুব্বা রয়েছে, মাথায় টুপি রয়েছে। রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, তারও পাগড়ি রয়েছে, মাথায় টুপি রয়েছে, মুখে দাড়ি রয়েছে, পরনায় জুব্বা রয়েছে। সিদ্দিক আকবর নবী পাককে ইক্তেদা করে মদিনার নববী শরীফে নামাজ পড়ে, আব্দুল্লাহ ইবনে উবাই ও নবীকে ইক্তেদা করে মদিনার নববী শরীফে নামাজ পড়ে। আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে জালিম, অত্যাচারী, খুনি, তৎকালীন যারা শাসক ছিল বদমাইশ, তাদের বিরুদ্ধে রাসূলুল্লাহ লড়াই করেছে। আবু বকর সিদ্দিক নবীর সাথে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই ও রাসূলের সাথে গেছে। আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে হজে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই ও নবীর সঙ্গে হজে গেছে। আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে রোজা রেখে ইফতার করেছে, আব্দুল্লাহ ইবনে উবাই ও নবীর সঙ্গে রোজা রেখে ইফতার করেছে। আল্লাহ নবী কোরআন শোনায়, কালামে হককে শোনায়, শরিয়া শোনায়। আবু বকর সিদ্দিক বসে বসে শোনে, আব্দুল্লাহ ইবনে উবাই বসে বসে শোনে। কিন্তু একটা বড় বিষয় হলো এটা, কোরআন ঘোষিত আব্দুল্লাহ ইবনে উবাই রাইসুল মুনাফিক জান্নাত জাহান্নামের ঘোষণা হয়েছে, জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গায় যাবে, এই ঘোষণা হয়ে গেছে। আর আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে। দুজনেরই তো নামাজ, দুজনেরই রোজা, দুজনেরই দাড়ি, দুজনেরই টুপি, দুজনেই হজ করেছে, দুজনেই নবীর হাতে হাত দিয়েছে, দুজনেই নবীর নবী শরীফে বসে, দুজনেই নবীকে ইক্তেদা করে নামাজ পড়ে। একজন ঘোষণা পেচ্ছে জাহান্নামী, আর একজন জান্নাতি। কারণ কি? কি হলো তোমাদের? আবার উঠে বললে কেন হুড়মুড়?
শান্ত হও, পরিবর্তন হও, মিজাজ ঠান্ডা করো। এগুলো আখলাকে রসুল, নবীর আখলাক এটা। বসো বসো। এই কমিটির ছেলেরা, তোমরা যাতায়াত করুনি, শুনছেন তো ভাইরা? কেন সময় কম ভাই, আমাদের ওদিকে প্রচুর পানি হয়েছে, ঘটপুকুরেও পানি পেয়েছি, কথা বুঝলেন? কিন্তু আল্লাহ শান আপনাদের এখানে হয়নি, আর অথচ এত বড় প্যান্ডেল। আল্লাহ কি না পারে? হ্যাঁ, এই গতকালকে জলসা করলাম, ঠিকই তো, কালকে জলসা করলাম কোন জায়গায়? এই একটা কাকদ্বীপের ওইদিকে ভূতমুল্লার পণ্য কি বলে, কালকেই তো। হ্যাঁ, সকাল 11টায় টাইম ছিল, যে পৌঁছালাম 12টায়। দেখি ওপরে কিছু ছাউনি নেই, মেঘলা হয়ে আছে, লোকগুলো সব বসে আছে, দেখলাম একদম ভিড় করে বসে আছে আল্লাহর বান্দারা। আর একটু পরেই দিকে মেঘলা চলে যায়, একদম কড়া রোদ, লোকগুলো সব ঘেমে টেমে মুখ কালো হয়ে গেল। আমি কি গো, এই দোয়া করে দিই? তারা বললো না, জলসা করেন। কষ্ট হচ্ছে? কিচ্ছু হয়নি। কষ্ট কি হয়নি? হ্যাঁ হচ্ছে, কিন্তু প্রেমের কাছে কষ্টটা ভালোবাসার কাছে হেরে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহারে, আমার বেলাল হুজুরকে গরম রডের ছাকা দিয়েছে ঠোঁটে মুখে, মরুভূমির গরম বালিতে শুইয়ে রেখেছে, বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। এ বেলাল, আল্লাহ ছেড়ে দে, নবী ছেড়ে দে। বেলালের কি কষ্ট হয় না? হ্যাঁ হয়েছে, কিন্তু আল্লাহ রসুলের প্রেমটা এত বেশি ছিল, ওই কষ্ট থেকে প্রেমটা বেশি ছিল, তাই কষ্ট তার সহ্য হয়েছে, কষ্ট তাকে দুর্বল করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হায় 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 হায়, আজও কিছু বেলালের গোলাম দেখা গেছে, ঘর ভেঙেছে, কল তুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ, গরু দিয়ে পালিয়েছে, খাসি নিয়ে পালিয়েছে চোরেরা, এত জুলুম করেছে, তারপরও অফার দিয়েছে ফিরে আয়। কিন্তু আলহামদুলিল্লাহ, আজও কিছু লোক আছে, তারা এত জুলুম সহ্য করার পরও তারা আজকের দিনেতে হোসাইনের গোলাম, নবী বংশের আওলাদকে ছেড়ে কিন্তু চলে যায়নি। তা আগামী দিন আরো পরীক্ষা হবে, মজবুত হয়ে থাকতে পারবে তো? এই ভাইটার সাথে, বাবাজির সাথে ছিলে আছে, থাকবে তো? হাত তুলে সাক্ষী দাও, এ হাত সত্য তো? এ হাত সত্য তো? আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। তোমরা সাক্ষী দাও, আমার মা বোনেরা আমাদের সাথে আছে তো? তোমরা সাক্ষী দাও, কারণ ওদের কাছে তার আমরা সাক্ষী দিতে পারছি না, এটা তোমরা সাক্ষী দাও, নিয়ে বলো আছে তো নাকি? না, 1500-এর জায়গায় 3000-এ বিক্রি হচ্ছে। ও তো গোষ্ঠীর নারী নক্ষত্র সবলে লিখছে। কি যে ধান্দা আছে, কি যে লক্ষ্য আছে, এই তো সবে 2-2.5 মাস বুঝা যাচ্ছে না। তবে যেটাই করুক, যাই লক্ষ্য দেখো, আমি আজকে বলে যাচ্ছি চ্যালেঞ্জের সাথে, যদি জুলুম করে, জালিম যদি হয়, বেশি দিন নয়, 2-5 বছর টিকবে কি সন্দেহ আছে? কথা বুঝে আসছে? হ্যাঁ, কেন জুলুম মিটবে না, জালিম বেশি দিন টেকে না। ফেরাউনের জুলুম কম ছিল না, অল্প দিন টিকেছে, মিটিয়ে দিয়েছে আল্লাহ। নমরুদের জুলুম কম ছিল না, আল্লাহ তাকেও মিটিয়ে দিয়েছে। আমরা যুগে যুগে দেখে আসছি, এজিদ ইমাম হোসাইন পাকের সঙ্গে বেয়াদবি করলো, কাবায় গিলাপে আগুন পর্যন্ত ধরিয়ে দিল, এত বড় জালিম ছিল, কিন্তু আমার আল্লাহ 3টে বছরের মধ্যে তাকে মিটিয়ে দিল। শুনছেন? তোমাদের জালিমটাও 6 বছরের মধ্যে মিটে গেছে। 3, আমার ইমামের জন্য সময়ে যে জুলুম করেছিল 3, আর ইমামের গোলামদের সাথে যারা জুলুম করে তাদের 6। বাবেরা মন দিয়ে শোনেন, এ যুবকেরা, তরুণেরা, যে কথা বলছিলাম, আল্লাহ বা তোমাকে আমাকে পরীক্ষা নেবে। এই দুনিয়া তোমার আমার জন্য চিরস্থায়ী নয়।
সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক যিনাকে জলিলুল কদর নবী করেছে, যিনি আল্লাহ পাকের কাবা শরীফ তৈরি করেছে, সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক কত দিক দিয়ে পরীক্ষা নিয়েছে, নিজের আওলাদের দিক দিয়ে পরীক্ষা নিয়েছে। প্রথম তো শিশুবেলায় আওলাদকে কাবার ওখানে রেখে আসার পরীক্ষা নিয়েছে, যেখানে কোনো ঘর ছিল না, কোনো বাড়ি দৌড় কিছুই ছিল না, ওই জায়গাতে প্রথম রেখে আসার হুকুম দিয়েছে, সেখানেও কামিয়াবি হয়ে গেছে। আবার দ্বিতীয় আওলাদের পরীক্ষা নিয়েছে, এই ইব্রাহিম তুমি আমি আল্লাহকে কতটা ভালোবাসো, তার পরীক্ষা হিসাবে পরীক্ষা নিয়েছে, তোমার আওলাদ তোমার সন্তানকে আমার জন্য কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আওলাদকে নিয়ে গিয়ে মিনাতে শুইয়ে দিয়ে আল্লাহর খুশির জন্য তরোয়াল চালিয়েছে। অনেক বড় কথা, মূল জিসটা বলছি, একবার তরোয়াল চালিয়েছে কাটেনে, দুবার তরোয়াল চালিয়েছে কাটেনে, তরোয়ালকে ফেলে দিয়েছে, পাথরে আঘাত লেগে পাথরটা দুটুকরো হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলতে লেগেছে, আব্বা জান, বাপের অন্তরে ছেলের ময়া, এই ময়াতে হয়তো আপনার হাত দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু না, আপনি চোখে একটা কাপড় বেঁধেলেন যাতে করে আপনি আমার মুখটা না দেখতে পান। এই চোখে যখনই পট্টি বেঁধে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখনই তরোয়াল চালিয়েছে, সঙ্গে সঙ্গে আমরাও যখন কোনো পশুকে কোরবানি করি, যেমন একটা আওয়াজ হয় রক্ততে হাত ভিজে যায়, ওই রকম আওয়াজ হয়ে রক্ততে হাত ভিজে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরে গেছে, আমার বাচ্চাকে আমি জবাই করে দিলাম, কুরবানি করে দিলাম। এই চোখের পট্টিটা খুলে জমিনের দিকে না তাকিয়ে আসমানের দিকে মুখ তুলে বলতে লেগেছে, আল্লাহ, আমি ইব্রাহিম প্রমাণ করে দিলাম, আমার দিলেতে আমার বাচ্চাকে নয়, আমার দিলেতে আল্লাহ আপনি আগে রয়েছে। আল্লাহ, আমি আমার বাচ্চাকে আপনার জন্য কুরবানি করে দিলাম। আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, ইব্রাহিম জমিনের দিকে দেখো, যখনই জমিনের দিকে তাকালে জমিনের দিকে দেখতে লেগেছে, ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে লেগেছে একটা জান্নাতি পশু দুম্বার নাই জবাই হয়ে পড়ে রয়েছে, আর ইসমাঈল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তিত হতে লাগলে, আল্লাহ আওয়াজ দিয়ে বলতে লাগলে, ইব্রাহিম তুমি কুরবানিতে পরীক্ষাতে পাশ হয়েছ, কিন্তু আমার উদ্দেশ্য তোমার বাচ্চাকে জবাই করা নয়, আমার উদ্দেশ্য হলো তোমার দিলে দুনিয়ার প্রেমকে জবাই করে আমি আল্লাহ আমার প্রেমটাকে রাখা। আল্লাহু আকবার। কাল মসজিদের উপরে হামলা হবে, মাদ্রাসার উপরে হামলা হবে, কোরআনের উপরে হামলা হবে, দ্বীনের উপরে হামলা হবে, ইনসাফের উপরে হামলা হবে, নারীদের উপরে হামলা হবে, গরিবদের উপরে হামলা হবে, বিধবাদের উপরে হামলা হবে, আল্লাহ সৃষ্টির উপরে হামলা হবে, আমার দেশের উপরেও হামলা হবে। এই হামলাকে রুখার জন্য আগামী দিন যদি আমাদেরকেও কুরবানি হতে হয়, আমরা কুরবানি হয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করতে রাজি আছি না? এই ইমানি জজবা রাখতে হবে, এই পাওয়ার রাখতে হবে। আরে ইমাম হোসেন পাক বলেছে, তুমি জুলুমের বিরুদ্ধে দাঁড়াও, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াও, খুনিদের বিরুদ্ধে দাঁড়াও, জালিমের বিরুদ্ধে দাঁড়াও, সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াও। আমি হোসেনকে দেখো, আমি রসুলের নওয়াসা, জান্নাত আমার নবীর, দুনিয়া আমার নবীর, আখিরাত আমার নবীর, সবকিছু আল্লাহ বানিয়েছে আমার নানার জন্য, এবং দুনিয়া থেকে আমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি। আমি হোসেন নামাজ পড়েছি, আমি হোসেন রোজা রেখেছি, আমি হোসেনের পাগড়ি আছে, আমি হোসেনের দাড়ি আছে, আমি হোসেনের টুপি আছে, আমি হোসেনের জুব্বা আছে, আমি হোসেনের তসবিহ পড়ি। কিন্তু এর মানে এটা নয় জুলুম দেখে চুপ থাকবো, অন্যায় দেখে চুপ থাকবো, অত্যাচার দেখে চুপ থাকবো, মিথ্যা দেখে চুপ থাকবো। না না, এটা আমার নবীর আদর্শ নয়। আমার নবীর আদর্শ আবু জেহেলের বিরুদ্ধে, উতবার বিরুদ্ধে, সাইবার বিরুদ্ধে, রোমের বিরুদ্ধে
পারস্যের বিরুদ্ধে, কিসরার বিরুদ্ধে, কাইসারের বিরুদ্ধে, পৃথিবীর সমস্ত জালিম শাসকদের বিরুদ্ধে আমার রাসূল লড়াই করেছে। মুসলিমদের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, মানুষের পক্ষে, মুসলমান হোক অমুসলিম হোক, রাসূল সবার জন্য এসেছে, সবার পক্ষে দাঁড়িয়ে লড়েছে। তাই আমি হোসাইন বলে যাই, তুমি ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে লড়ো, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়ো, ন্যায়ের পক্ষে দাঁড়াও, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, আমার আল্লাহ তোমাকে নিরাশ করবে না। হয় হোসাইনের কাতারে শহীদ দিয়ে আমার সঙ্গে জান্নাত দেবে, না হয় আমার সাথী যারা বিজয় হয়েছে তাদের কাতারে গাজী করেও জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাদের জন্য এই দুটো রাস্তা, আর মুনাফিকের জন্য আরো রাস্তা আছে। আমাদের জন্য মনের মধ্যে শহীদের তামান্না রাখতে হবে। শহীদ কি গো, আল্লাহ যদি দেয় নেবে না, হ্যাঁ? কিন্তু আমাদের অত বড় কপাল কি জানি না। আমাদের কপাল যত বড় হবে কি আমাদের জানা নাই, কিন্তু শহীদের মাকাম কত। আহা, শহীদদের ঘরে আল্লাহ বেহিসাব জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গাজীদেরও জান্নাত, কিন্তু হিসাব দিতে হবে, তারপরে জান্নাত। কথা বুঝে আসছে? তাহলে আমি একটা কথা বলতে গিয়ে এদিকে চলে এলাম। মুনাফিক আর মুমিন দুদিকেই দাঁড়ি, তাহলে দুদিকেই টুপি, দুদিকেই নামাজ, দুদিকেই রোজা, দুদিকেই হজ। আর কারবালাতেও ঠিক এরকমই ছিল। এজিদের তাবুতেও আজান হয়েছে, হোসাইন পাকের তাবুতেও আজান হয়েছে। এজিদের দিকেও কি বলে কলেমা পড়া মুসলমান, হোসাইনের দিকেও রয়েছে কলেমা পড়া মুসলমান। এজিদের দিকেও মুফতি, মৌলানা, আলেম, হাফেজ রয়েছে, হোসাইন পাকের দিকেও আছে। এবং এজিদের দিকে সংখ্যাটা হলো 13,000। কত? 13,000। কিছু লোক কিছুদিন আগে বলছিল না, হ্যাঁ আব্বাস সিদ্দিকী ওর সাথে কজন আছে, হ্যাঁ এরকম বলছিল না। আরে সংখ্যাতে যেওনি, সংখ্যাতে যদি যাও তাহলে তো এজিদ হক হয়ে যাবে, হোসাইন ভুল হয়ে যাবে। কেন? হোসাইনের দিকে মাত্র 52 জন, আর মহিলা বাচ্চা নিয়ে 72, মাত্র 52 জন, 52 জন। আর এজিদের দিকে শুধু মুফতি ছিল 3000, আলেম ছিল 7000, হাফেজ ছিল 3000। তাহলে এজিদকে হক বলবেন নাকি? তোমাদের এলাকায় অনেক শয়তান এসব প্রচার করতো, হ্যাঁ। আবার কিছু কিছু হুজুর কিছুদিন আগে বেরিয়েছিল, বাপ রে বাপ, কাবায় গিয়ে নাকি দোয়া করছে জালিমের জন্য। হায় রে হায় রে হায় রে, घर में आग लगी है घर की चराग से, घर में आग लगी है घर की चराग से। এ কওমকে কখনো কেউ মিটাতে পারেনি। যতদিন ক্ষতি হয়েছে, যতটুকু হয়েছে, ঘরের লোকেরাই গাদ্দারি করেছে। তাই তাহলে দুজনই, একজন দুজনের মাথায় পাগড়ি, দুজনেরই দাড়ি, দুজনেরই টুপি, দুজনেরই জুব্বা, দুজনেই নবীর হাতে হাত দিয়েছে। একজন আবু বকর সিদ্দিক আর একজন আব্দুল্লাহ ইবনে উবাই। নবী সাহাবারা, বাবারা শুয়ে রেখে দাও, জেনে রেখে দাও, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা রয়েছে, আমি আবু বকরও তাই রয়েছে। কিন্তু আমার যা আছে ওর মধ্যে তা নাই। কি আপনার আছে ওর নাই, কিন্তু ওর যা আছে আপনার রয়েছে। এটা খুলে বলুন। হযরত আবু বকর সিদ্দিক বললে, ওর নামাজ আছে আমার আছে, ওর রোজা আছে আমারও আছে, ওর হজ আছে আমারও আছে, ওর দাড়ি আছে আমারও আছে, ওর টুপি আছে আমারও আছে, ওর পাগড়ি আছে আমারও আছে। ও নবীর পিছনে ইক্তেদা করেছে, আমিও করেছি। ও নবীর সাথে জিহাদে গেছে, আমিও গেছি। ও নবী পাকের সঙ্গে হজে গেছে, আমিও গেছি। এই দিক দিয়ে ওর যা আছে সব আমারও রয়েছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। কি আপনার আছে ওর নাই। হযরত আবু বকর সিদ্দিক বললেন, আমি এখান থেকে রাসূলুল্লাহকে ভালোবাসি, ও এখান থেকে ভালোবাসে। অর্থাৎ আমার দিলে আল্লাহ নবীর প্রেম ঈমান আছে, ওটা ওর
নাই, ও দুনিয়াকে ধোঁকা দিবার জন্য মুসলমান সেজে আছে, কিন্তু আমার দিলের মধ্যে আল্লাহ ও নবী সবার আগে আছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ কখনো আমাদেরকে পরীক্ষা নিল, একদিকে মত, একদিকে আল্লাহ ও রাসূল। আপনি কাকে নেবেন? মত? বলুন বলুন। মানে জান বাঁচাবার অফার, আর একদিকে আল্লাহ ও রাসূল, আপনি কাকে নেবেন? এটা পরীক্ষা। এ পরীক্ষা নিয়েছে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে, এ পরীক্ষা নিয়েছে সাহাবা হুজুরদেরকে, এ পরীক্ষা লিয়া হয়েছে ভারতবর্ষের বুকে আমার আপনার পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামানকে, এ পরীক্ষা লিয়া হয়েছে হযরতে মুজাদ্দিদ আল-ফিসানীকে, এ পরীক্ষা লিয়া হয়েছে সুলতানে হিন্দ গরিবে নওয়াজকে। মনে রেখে দিও, যুগে যুগে তারা মজলুমদের দিকে ছিল, জালিমদের দিকে তারা যায়নি। আজকের দিনে আমাদেরকেও আল্লাহ পরীক্ষা নেবে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে, ঐক্য হতে হবে, লক্ষ্য স্থল ঠিক রাখতে হবে, ডায়ে বায়ে চলে গেলে হবে না। শুনছেন তো? লক্ষ্য টার্গেট ঠিক রাখতে হবে। অনেকের ধৈর্য নেই, লক্ষ্য ছিল গরম ভাত খাবো, ধৈর্য নেই, দেরি হচ্ছে বলে পান্তা ভাত খাওয়া শুরু করে দিয়েছে। আমার কাছে খবর যাচ্ছে অনেকে একটু এদিক ওদিক করছে, যাকে তাকে বলছে কিছুতে হচ্ছে তো নাকি? হ্যাঁ, আমি আজকে নম্বর দিয়ে যাব, ওই নম্বরে ফোন করে ডেট নিয়ে যাবেন, আমার কাছে লিখিত জমা দেবেন। সে জেলার সাহেবই হোক, জুলুমকারীকে রাখবো না সাথে, জালিমকে রাখবো না সাথে। আমি জানি জুলুম করা যেমন হারাম, জালিমকে মাফ করে দিয়ে তাকে ছেড়ে দিয়াটাও ইসলামে নিষেধ। কথা বুঝে আসছে? তাহলে জুলুমের বিরুদ্ধে লড়তে হবে, কিন্তু জুলুমের বিরুদ্ধে লড়তে গিয়ে নিজে যেন জালিম না হয়ে যায়, এটাকেও মাথায় রাখতে হবে। তো ভাইরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের উপরে অন্যায়, অত্যাচার, জুলুম, রাহাজানি, খুন, সন্ত্রাসী, দাঙ্গা ফাসাদ পৃথিবীর বুকে ছেয়ে গিয়েছিল, অশান্তির দাবানলে পৃথিবী জড়িয়ে গিয়েছিল, নারীগুলোকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। আজকে নারীদেরকে জ্যান্ত পুঁতা হয়নি, আজকে নারীদের ঘরে ধরে নিয়ে যে তাদেরকে মানবরূপী পশুরা তাদেরকে লুচে লুচে খাচ্ছে, তাদেরকে অত্যাচার করছে, তাদেরকে রেপ করে হত্যা করছে। সেদিনের শাসক ছিল এজিদ, সেদিনের শাসক ছিল আবু জেহেল, উতবা, সাইবা। তারা এই অত্যাচারী নারীদেরকে যারা অত্যাচার করে এদের বিচার করতে পারে না। আজকে তাদের উত্তরসূরিরা বসে আছে, আজকেও নারীদের উপরে যারা জুলুম করছে, তাদের অত্যাচার যারা করছে, তাদেরও বিচার আজকের এরা করতে পারছে না। কেন করতে পারছে না? একটাই কারণ, আমরা ঘুমিয়ে আছি। তাই আমাদের উলামাদের জাগতে হবে, আমাদের ইমামদের জাগতে হবে। আমি সম্মানের সাথে আলেম উলামা মুফতি মাওলানাকে আহ্বান জানাচ্ছি, একটু ভেবে দেখুন, যদি ওমরে ফারুক অর্ধেক পৃথিবী চালায়, আবার মসজিদের ইমামই করে, অর্ধেক পৃথিবী চালায়, মসজিদের ইমামতি করে, উমর ফারুক যদি মসজিদের ইমাম হয়ে অর্ধেক পৃথিবী চালাতে পারে, আমার ইমাম ভাইরা আপনারা ইমাম হয়ে কেন একটা পঞ্চায়েতের প্রধান হতে পারবেন না? বলুন, কেন হতে পারবেন না? কে আপনাদেরকে শিখালো যে এইদিকে থাকা যাবে না, ওদিকে যাওয়া যাবে না, রাজনীতির কথা বলা যাবে না? এটাই তো ধ্বংসের কারণ। আজকে কলিকাতা এয়ারপোর্টের মসজিদে নামাজ বন্ধ, যাও না কোন মায়ের বেটা আছো খোলো। সেদিন যেমন চুচুড়াতে মসজিদে তালা মেরা দিয়েছিল বিগত সরকার, মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল বিগত সরকার, অনেক আন্দোলন হয়েছে, অনেক কিছু হয়েছে, কেউ খুলতে পারেনি। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আন্দোলন করতে গেছি একদিন তালা খুলে নামাজ আসর ও মাগরিবের পরে তারপরে ঘরে এসেছিলাম। এই বাপের বেটা ইনশাআল্লাহ বলে যাচ্ছে। কিন্তু সেদিন আমি বলেছিলাম, আজ থেকে 6 বছর 7.5 বছর আগের কথা, কি আর একটু বেশি, 8 বছর আগে, সেই দিন থেকে আমি বলেছিলাম যে দেখো, রাজনীতি করা আব্বাস সিদ্দিকীর কোনো শখ নেই, পেশা নেই, আর কিছু অভাবও আমার নেই, কিন্তু মসজিদকে তালা মারছে কে? সরকার।
মসজিদে নামাজ বন্ধ করছে কে? সরকার। সরকার তো আর আমার ফতোয়া বুঝবে না। সরকারকে তো আর যদি বলি তোর মাথায় ফু দিয়ে মাথা ফেটিয়ে ফেলবো, ওটাও তো বুঝবে না। সরকার বোঝে আইনের ভাষা, সরকার বোঝে পাওয়ারের ভাষা। সেই দিন থেকে আমি বলেছিলাম যে আগামী দিন মসজিদ বানাচ্ছ, মাদ্রাসা বানাচ্ছ, কবরস্থান নিরাপদে রাখতে যদি চাও রাজ পাওয়ার দরকার আছে। কিন্তু আমার কথা তো গুরুত্ব দিলে না। আজকে 91% মুসলমান ভোট দিলে, যে বলেছিল কোরআন মিটে যাবে তাকে ভোট দিলে, সে 86টা পেল, 86টা 86 হাল হয়ে গেল। তা না হয়ে আজকে যদি 8টা 10টাও আমার দিকে থাকতো, তাহলে কলকাতার মসজিদ নিয়ে লড়াই হতো না? হতো না? তারপরেও লড়াইয়ের চিন্তা ভাবনা নিয়ে প্রস্তুত নিচ্ছি, চলছে কাজ। কিন্তু দুঃখ লাগছে কি, মসজিদের সভাপতি বলছে আন্দোলন করতে হবে না, রাস্তায় নামতে হবে না। তাহলে বলুন গাদ্দার কোথায়? বলুন। আর এই কথা যখনই বলবো, গাদ্দারের চালারা তখন আমার পিছনে মিডিয়াতে শুরু হয়ে যাবে। কথা বুঝে আসছে না? নাই লাও। ওই জন্যই বলছি বাপ, মুসলমানকে চিনতে বড় মুশকিল হচ্ছে। তাই প্রত্যেক জায়গায় বলছি, তুমি যদি আমার হও আমি তোমার জন্য হব। তা তুমি কি আমার? যদি আমার হও তার দলিল কি আছে? তার প্রমাণ কি আছে? হ্যাঁ, আজকে এয়ারপোর্ট মসজিদের জায়গায় হয়েছে। মসজিদের এয়ারপোর্টের জায়গায় মসজিদ হয়নি, মসজিদের জায়গায় এয়ারপোর্ট হয়েছে। ঠিক আছে, রানওয়ে বাড়ানো দরকার, হ্যান দরকার, ত্যান দরকার। অবশ্যই দেশের উন্নতির পক্ষে আমরা, ঠিকই তো নাকি? দেশের কোনো ক্ষতি হবে এটা নয়। কিন্তু দুনিয়ায় তো আরো জায়গা আছে, শুধু মুসলমানদের মসজিদটাই নজর পড়ছে কেন? অনেক রাস্তার উপরে তো অনেকের অনেক কিছু আছে, সেগুলো নজরে পড়ে না তো। রাস্তার বীজখানে আছে, পুরো বীজখানে, কই নজরে পড়ে না তো। শুধু আমাদের টার্গেট কেন? একটাই কারণ, জানে এ জাতির হয়ে লড়াই করার কেউ নাই। এ জাতির যারা নেতৃত্ব দিচ্ছে তাদের বেশিরভাগটাই তো জালিমরা জানে আমাদেরই। তাই তো আজকে যা খুশি করছে। এখনো সময় আছে, সংগঠিত হও, ঐক্যবদ্ধ হও, একতা হও। কারোর উপরে জুলুম করার জন্য নয়, কারো বিরোধী করার জন্য নয়। একতা হব অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের জন্য, সত্যেরকে বাঁচাবার জন্য, ন্যায়ের পক্ষে থাকার জন্য, মিথ্যাকে মিটাবার জন্য। ঐক্য হও। আমাদের লড়াই কোনো ধর্মের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই হলো সন্ত্রাসের বিরুদ্ধে। আমাদের লড়াই কোনো জাতির বিরুদ্ধে নয়, আমাদের লড়াই হলো ফ্যাসিস্ট, অত্যাচারী, জালিম, স্বৈরাচারী, এজিদের মতো শাসকদের বিরুদ্ধে আমাদের লড়াই। যে লড়াই ইমাম হোসেন পাক করে দেখিয়েছে, ও লড়াই আগামী দিন আবার হবে, বিশাল লড়াই হবে। ওই লড়াইয়ে তোমরা লড়তে রাজি আছো? রাজি আছো? যদি রাজি থাকো, ঐক্যবদ্ধ হও, একতা হও। দেখো কার পিছনে দাঁড়াতে হবে সেটা ভাবো। কেন নতুন করে তোমাদেরকে আবার বিভিন্ন দিকে, ওই বললাম না কড়াই ছিলাম চুলোই পড়ে গেছি, চুলো থেকে উঠা যাবে না? যাবে না? জোরে বলুন। হ্যাঁ, ইনশাল্লাহ আল্লাহ উঠাবে। বলুন কে উঠাবে? হ্যাঁ, ঈমান আছে তো নাকি? কোনো চিন্তা করবেন না, ভয় আল্লাহ ছাড়া কাউকে খাবেন না। শুনছেন তো নাকি? আমরা ডোনাল্ড ট্রাম্পকে ভয় করি না, আর ডোনাল্ড ট্রাম্পের খাস চালা মোদিকেও ভয় করি না। মোদি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের খাস চালা। শুনছেন তো নাকি? ডোনাল্ড ট্রাম্প এনারা আব্বাজান আব্বাজান করে, শুনছেন তো? ভয় করি না। আর আমার বাংলার যিনি বসেছেন শুভেন্দু অধিকারী, তাকেও ভয়। জোরে বলুন। ভালোভাবে ন্যায়ের পক্ষে মানবতার সাথে থাকবে। রাজ্যের সিএম হয়েছে, তার জায়গায় সে, আমার জায়গায় আমি, সম্মানের জায়গায় সম্মান থাকবে। কিন্তু তুমি যদি মনে করো পাওয়ারের আসনে বসে যা খুশি করে নেব, অত সহজ নয়। খোদার মা দুনিয়ার বার। কথা বুঝে আসছে তো ভাইরা আমার? তাই আপনাদেরকে বলবো, আল্লাহ ছাড়া কাউকে ভয়, আল্লাহ ছাড়া কাউকে ভয়। জবান খুলে খুলে বলুন, আল্লাহ ছাড়া কাউকে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয়। আর নবী ছাড়া আমাদের কেউ নেতা।
মানি না। কথা বুঝে আসছে? ভালো মুখ্যমন্ত্রী ভালো বলবো, ভালো প্রধানমন্ত্রী ভালো বলবো, খারাপ মুখ্যমন্ত্রী খারাপ বলবো, খারাপ প্রধানমন্ত্রী খারাপ বলবো, ভালো লোক ভালো বলবো, খারাপ লোক খারাপ বলবো, ভালো মুসলমান ভালো মুসলমান, ভালো অমুসলিম ভালো মুসলিম। যদি মুসলমান খারাপ হয় তাকে খারাপ মুসলমান বলবো। ঠিক তো নাকি? হ্যাঁ, এই হক কথা বলতে হবে। জালিম শাসকের সামনে হক কথা বলা সব থেকে বড় জিহাদ। কথা বুঝে আসছে? হক কথা বলো, কিন্তু বলার আগে কিছু কাজ আছে তো নাকি? সেই কাজগুলো করো। তাই তোমাদেরকে ডাকছি, প্রত্যেকটা গ্রামে নাম ফোন নাম্বার লেখো, কারা আছো আমার সাথে জমা দাও। দিন যখন হবে একটা একটা গ্রাম ধরে ধরে ডাকবো, তোমাদের সঙ্গে বসবো, কিছু প্ল্যান পরিকল্পনা বলবো, কিছু আলোচনা প্রেম ভালোবাসার কথা বলবো। বড় মাঠে খেলার আগে ঘরের মাঠে প্র্যাকটিস করতে হয়, জানেন না? আর তুমি যদি মনে করো যে না, তাহলে আমার সমস্যা নেই। কেন, আমি গত 8-10 বছরে সব বলে দিয়েছি। আমি এমনও বলেছি, একদিন মসজিদে যাবেন, দেখবেন AK-47 দাঁড়িয়ে আছে। যখন এয়ারপোর্টে মসজিদে ঢুকছে, এত যখন তেল বলো না যে যাবো, যাও দান করতে দেবে, শুনছেন তো নাকি? কিন্তু এইটা যার হাতে আছে তাকে কন্ট্রোল করতে গেলে কি লাগে? হুজুরের ফু লাগে? বলবেন তো জুম্মার দিনে ইমামের খুতবা লাগে? মুরগি জবাই করতে লাগে? কি লাগে? আব্বাস সিদ্দিকী ওইটাই বুঝিয়েছিল, কিন্তু বুঝলে না তো। ওইটাই বুঝিয়েছিল যে আসো আসো ঐক্যবদ্ধ হও, তা না করে কোরআনের দুশ্মনকে দিলে 91% মুসলমান ভোট। কে কোরআনের দুশ্মন? যে বলেছিল কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি। শুনছেন তো? আর আল্লাহ খোদা তাকে এমন শেষ করেছে, তার আপন জনরাই তাকে ছেড়ে পালিয়েছে। ঠিক তো নাকি? কিন্তু আপনাদেরকে আর একটা কথা বলে যায়, যারা তাকে ছেড়ে চলে গেছে তারাও কত বড় গাদ্দার, চিন্তা করুন। যে এতদিন ছিলি যার সাথে, বিপদের দিনে তাকে ছেড়ে দিলি, তার সাথে থাকতে পারতিস কি? আমি তার লোক নয়, তারপরেও বলছি তাকে ছেড়ে দিলি। আর একটা কথা বলি, তোমাকে আমাকে কতটা ঘৃণা করে এরা দেখো। ওই যে বেরিয়ে চলে গেল যে পাটটা, সেই পাটের মাথা তো মেন নেতৃত্ব দিচ্ছে কে দেখো? মুসলমান তো নাকি? মুসলমান নেতৃত্ব দিচ্ছে তো, আওয়াজ দেবে তো, সেই ওরা। কথা বুঝছেন না? বোঝেননি? ওরা বলতো অমুসলিমের কথা বলছিনি, কথা মাথায় ঢুকছে? সেই দেখো কেন 91% মুসলমানের ভোটে তো জিতেছিস, তাহলে কমসে কম তোদের মধ্যে যারা হবে মাঠে একজনকে বসুক না। না, মুসলমানকে দেওয়া যাবে না। তাই আমি যে কথা বলতে চাইছি, আমরা চুলোতে পড়ে গেছি, চুলো থেকে উঠতে হবে তো নাকি? চেষ্টা করতে হবে তো নাকি? চেষ্টা করা আমাদের কাজ। বিজয় কার? সাহায্য করবেন কে? নিশ্চিন্তায় থাকুন, আল্লাহ সাহায্য আসবে। জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু আমার বক্তব্য যেটা, চুলো থেকে তোলার তো চেষ্টা করছি, কিন্তু চুলো থেকে উঠে আবার কড়াই পড়ে যাবেন না তো? কেন, আরো অনেকে কড়ালে ঘুরছে, শুধু তোমাকে আমাকে ফেলবে বলে। মুসলমানকে শুনছেন না? কড়ালে ঘুরছে, আয় আমার দিকে, আয় আমার দিকে, আয় আমার দিকে আয়। কেন রে বাবা, তোর করাতে তো 28 বছর ছিলাম, তোর করাতে তো 34 বছর ছিলাম, তোর করাতে 15 বছর ছিলাম, আবার তোর কড়াই যাব কেন? এখন কোন কড়াতে আর নয়, নিজেদের পায়ে দাঁড়াতে হবে। রাজি আছেন? কারা রাজি আছেন হাত তুলে আর একবার সাক্ষী দেন। কথা ঠিক তো? তাহলে নিজের এলাকায় প্রমাণ করতে হবে, প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা জায়গা যেন আগামী দিন